আজকে আমি গেছিলাম আমার মামাতো ভাইয়ের বিয়েতে। খুবই আন্তরিক, আমার মনে হয় সবগুলা হলুদ হলে ভালো হতো। আর এটা হলো আমার ভুলে গেছি, এটা তো নাকি গাইস দেখেন। তো আমরা হচ্ছে গ্রামে আসছিলাম ঈদের আগে, আর আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল ঈদের এক সপ্তাহ পরে। তো আমার ভাগ্নি আর আমার বড় বোন, মানে আমার বড় বোন দুলা ভাই, ওরা আসছিল ঈদের। তো আমরা হচ্ছে ওদেরকে একটা অটোতে করে গেছিলাম রিসিভ করার জন্য, তারপর ওদেরকে আনলাম। আর আমার ভাগ্নির দেখে কেউ পাগল মনে করে না, কথা আমরা এমন। ও হচ্ছে আমার আরেকটা ভাগ্নি আমিরা, মানে ও আয়াতেরই বোন। সো ওর বয়স মাত্র 3 মাস, এর জন্য বেশি একটা আনা হয় না, মানে আমার ব্লগে বেশি একটা আনা হয় না। বাট ও যদি বড় হয়ে যায় পাগলামি শুরু করে দেয় তখন মেবি আনতে পারে। কেউ আবার আমাদের দুইজনকে দেখা মানসিক প্রতিবন্ধী মনে করো না, কজ আমরা এমনই। এটা হচ্ছে আমার নানু ফার্স্ট টাইম আমিরারে কোলে নিছে, মানে আমিরা হওয়ার পর ফার্স্ট টাইম ও গ্রামের বাড়িতে আসছে। অ্যান্ড আমার নানু ওরে নিয়ে কি বলতেছিল কে জানে। তোমার গালগুলা কত গোল গোল, তোমার গালটা আমাকে দিবা? হ্যাঁ দিমু। তেমন যারা নাটক করতে করতে আস্তে আস্তে বিকাল হয়ে গেল। আর আজকে মেঘগুলা কত বেশি অ্যাস্থেটিক লাগতেছে, তাই না? আমি যখনই আকাশের দিকে মেঘ দেখি সবসময় অ্যাস্থেটিক লাগে, আই ডোন্ট নো ওয়াই। বাই পরের দিন আমাদের খালা বাড়িতে আমাদের দাওয়াত ছিল, তো আমি ওইদিকে যাইতেছিলাম। আর তারপর দেখলাম একটা ডালের উপর দুইটা মুরগি কেমন করে বসে আছে। শহরে চাষতো ভাই যখন প্রথম গ্রামে যা মুরগি বসা দেখে তখন তো এমনই করবে, তাই না? হোয়াটএভার। এদিক দিয়ে হচ্ছে আমার খালাদের বাড়িতে, আমি হয়তো অনেকবার আমার ব্লগে দেখাই ফেলছি, বাট তাও আমি 100 বার দেখাইতে। তারপর আমি আমাদের খালাদের বাড়িতে গেলাম, তারপর এখানে রান্না করছিল রোস্ট, পোলাও, গরু মাংস আর হাবি যাবে অনেক কিছু। বাট আমি গরু মাংস খাই না, কজ গরু মাংসতে আমার অ্যালার্জি। আর এখানে আমার ভাগ্নিরা আমি দেখতেছিলাম ও কি করতেছে। আর ও মনে হয় অনেক বেশি ঢঙ্গি হবে। ঢং তো আমার রক্তের মধ্যে ছোটবেলা থেকে আছে। তারপরে আমার সবাই বেবি সিটার বানাই দিচ্ছে, সবাই যার যার মতো কাজ করতেছে। আর আমার ওরে কোলে নেওয়া বসায় রাখছে। ও এমনিতে ডিস্টার্ব করে না, বাট মাঝে মধ্যে ক্ষুধা লাগলে কান্না শুরু করে দেয়। এখানে আমি কিসের ক্লিপ নিব, কি ব্লগ করবো বুঝতেছিলাম না। পরে দূরে দেখলাম একটা মুরগি, সো আমি মুরগির ভিডিও করতেছি। পরের দিন থেকে যেহেতু আমার মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাবে, এর জন্য আমার চুলগুলো সামনে দিয়ে একটু বেশি বড় বড় লাগতেছিল। তো ভাবলাম যে এগুলো একটুখানি কাইটা, আমি চাইছিলাম আমার চুলগুলো একটুখানি বড় রাখবো, বাট আমার আম্মু বলছে সামনে দিয়ে আগাগুলো একটু কাইটা আসছে। দেন আমি কাটছি, বোঝা যাইতেছে না, বাট স্টিল আমি পাশ দিয়ে একটুখানি কাটছি। এখানে তোমরা বলো ভিডিও কোন ফোন দিয়ে হইতেছে, নাম্বার 1 নাকি নাম্বার 2? এদিক থেকে কত এটা কি ছাগল? তুমি ধরবা কেন? মন চাইছে এটা ধরো। বললাম পাগল আয়াত, তুমি কি পাগল আয়াত? বলো আমি পাগল আয়াত। যাও ছাগলটাকে যা কিস্তি দিয়ে আসো, যাও। এদিকে খাও তো, এরকম করতেছো কেন পাগল আয়াত? বলো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামাস ব্লগ। পাগল, এই যে আরেক পাগল। পরে দেখলাম এদিকে আমার পিচ্চি মামাতো ভাই এই গাছগুলার নিচের পার্টগুলা হোয়াইট কালার করতেছে। আই ডোন্ট নো ওয়াই, এটা করলে নাকি গাছ সুন্দর লাগে দেখতে। তো ভাবলাম যে আমি আমার হাতের ছোঁয়া দিয়ে একটুখানি হেল্প করে দিই। তোকে দিয়ে দেই, এই পর্যন্ত। আমি এত একটা দৌড়ে ভিডিও করতে গেছিলাম, বাট ভুলে ভুলে এটা কেমন জানি একটা স্লো মোশন ভিডিও হয়ে গেছে। আর এটা রেজাল্ট একটুখানি এমন লাগতেছে দেখতে। ওয়াহ হা হা হা, সবাই সর, আমি পাগল আয়াত। দেন এরপর আমার পিচ্চি মামাতো ভাইয়ের সাথে একটা পোপাট হয়ে যায়। ও ছোটবেলায় একটা ঘুঘু ধরছিল, মানে ঘুঘুর বাচ্চা, সো ওইটারে পাইলে এত বড় ঘুরছিল। ও জাস্ট এটার হাতে নিছিল, তখন একটা মোরগ এসে ওরে ঠোক মারছে। আর এটা ভয় উপরে উঠে গেছে। পরে তো অনেক বেশি প্যানিকে পড়ে গেছে যে এখন এটারে কি করবে, মানে কেমনে ধরবে। দেন ও কোনো রকম উপরে উঠা ধরতে গেছে, বাট এটা আরেকটা টিনের উপরে চলে গেছে। আমরা তো সবাই ভাবছিলাম আজকে ঘুঘুরা উইড়াই চলে যাবে, বাট আনফরচুনেটলি পরে যায় নাই। আর পরে ও ধরতে পারছে। এরপর চারপাশে আমি আর কি ক্লিপ দেখাবো ব্লগের মধ্যে বুঝতেছিলাম না। পরে ভাবলাম যে চাঁদের একটা আজাইরা ক্লিপ নিয়ে নিই। সো এখানে চাঁদটা আমি জুম করতেছিলাম, কত বেশি জোস লাগতেছে।
তারপর আমার মাও তো ভাই আমার একটা দোকানে নিয়ে গেছে, দেন এখানে যে আমার ফুচকা খাওয়াইলো, তারপর আমরা রাক্ষসের মতো খাইলাম, তারপর এসে বসছি বাড়িতে আসার পর দেখলাম এখানে অলরেডি লাইটিং এর ব্যবস্থা শুরু হয়ে গেছে, মানে একটা গেট টাইপের এখান দিয়ে বানাইতেছে। ভাই এর আগে আমি জীবনেও কোনোদিন এমনি গ্রামীণ বিয়ে খাই নাই, এর জন্য আমি জানিও না যে গ্রামের বিয়েগুলো কেমনে হয়। সো এবার আমার ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স। এই যে আমার মা তো ভাই ওনার বিয়ে, এদিকে হলুদ লাইট আর এদিকে সাদা লাইট, আর সামনে আছে আরো না দেখে আসছি। দেখেন গাইজ আমরা ঘুরতেছি, এই হচ্ছে আমাদের বর সাহেব যার বিয়ে, এন্ড এদিকে লাইট, এখানে হলুদ, আর এটা হলো আমার, ভুলে গেছি এটা তো নাকি আমার, আরে না এটা আমার খালাতো ভাইয়ের ছেলের ছেলে, আমি আর মেয়ে বলে দিতাম। তো লাইট টাইট দেখার পর রাত্রেবেলা সবাই ঘুমাইতেছিল, আমার ভাগ্নির পাগল ভাগ্নির অভ্যাস আছে রাত জাগার, মানে ও হচ্ছে 11টা-12টার দিকে ঘুমাইছে, ওইখানে বাইরে একে একে কি বেলুন দিয়ে খেলতেছিল। এটা হলো গায়ে হলুদের দিন দুপুরবেলা ভিডিও। ভাই এত বেশি গরম ছিল, মানে গরমের অবস্থা খারাপ, আর অনেক বেশি মানুষ ছিল বাড়ির মধ্যে, এর জন্য আমি কই যায় বসবো কিছু বুঝতে। বাড়ির এই উঠানে হচ্ছে স্টেজ বানাবে, এর জন্য এখানে অনেক ধরনের জিনিসপত্র আনা রাখছিল, আর এখানে হচ্ছে প্যান্ডেল বানাইতেছে মেবি উপরে, না কি বলে এটা, আমাদের এখানে প্যান্ডেল ট্যান্ডেল করে ফেলছে, আর অলরেডি দেন আমার মাও তো বোন সব ছেলেদের পড়ার জন্য একরকমের পাঞ্জাবি আনছে, বাট ভাই এটা কি পার্পেল কালার পাঞ্জাবি, আমি জীবনেও এরকম কালার পরি নাই। আমার এত বেশি বিরক্ত লাগতেছিল কজ আমি জীবনেও এই টাইপের কালার পরি নাই, বাট এবার আমার পড়তে হবে। আর বাড়ি ততক্ষণে যা দেখলাম স্টেজ রেডি, গ্রামীণ স্টেজ হিসাবে অনেক বেশি অ্যাস্থেটিক হয়েছে না ভাই। আমি তো এই পাঞ্জাবিটা পরতেই চাই না, আমি চাইছিলাম শার্ট আর প্যান্ট পরে ফেলবো, বাট আমার অনেক মানে সবাই জোর করতেছিল, দেন আমি এটা পরছি। ভাই কেমন লাগতেছে, মানে একদম ডিপ পিঙ্ক না পার্পল কালার টাইপের। তোমাদের পোপাট ভাইয়া যেখানে পোপাট হবে সেখানে, তো আমি ওখানে যা পোপাট করে দিচ্ছি, আমি ওখানে ছিলাম দেখা কারেন্ট গেছে, এতদিন কিন্তু কারেন্ট যায় নাই, বাট আজকেই যাওয়া। তো সবাই হচ্ছে আমার দোষ দিতেছিল যে পোপাট ভাই এখানে আসছে দেখে কারেন্ট চলে গেছে, কি আজারা লজ। আর আস্তে আস্তে কেন জানে অনেক বেশি বাতাস হইতেছিল, মনে হইতেছে ঝড় বৃষ্টি টাইপ হবে এমন। তারপর হচ্ছে ডালা ঠালা আর কি নিয়ে জানি বউয়ের বাড়িতে সবাই যাবে, আমি এসব কিছু বুঝি না ভাই, আমি খালি ওখানে ছিলাম আর চারপাশে ভিডিও। এখানে হচ্ছে মেয়েরা হাতে কি কয় রে ডালা আর কি কি জানি এগুলো নিয়ে বউয়ের বাড়িতে যাবে, আর এখানে ক্যামেরাম্যান হচ্ছে এখানে ভিডিও করতেছিল। তারপর আমরা সবাই মিলে যেতেছিলাম বউয়ের বাড়িতে, আই ডোন্ট নো যে গায়ে হলুদে বউয়ের বাড়িতে যাইতে হয় নাকি না, বাট কি জানি। তারপর হচ্ছে আমরা গেছিলাম, অনেকক্ষণ লাগছে ভাই, 1 ঘন্টার মতো লাগছে অটোতে করে যাইতে, দেন আমরা আইসা পড়ছি ভাবিদের বাড়িতে। গাইস আমরা আইসা পড়ছি বউয়ের বাড়িতে, বাট আমার এই পাঞ্জাবিটা পরে অনেক আনইজি লাগতেছে। তো ওখানে হচ্ছে আমাদের ভাবি এন্ট্রি নিতেছিল, ক্যামেরাম্যান ভিডিও করতেছিল। এই আফা মাথার একটুখানি উঁচা করেন, আর আরেকটা রিটেক নিতে হবে, আপনার রাস্তাটা সুন্দর হয়নি। আরে কি নাটক করতেছে আমারে নিয়া, এত আস্তে আস্তে হাঁটতেছে কেন? এই বেডি তাড়াতাড়ি হাঁট না, দূর আজারা বেডি, তুই থাক, আমি যাই একলা একলা। এই সবাই চাপ চাপ আগে কি কি খাওয়ানো সেটা দেখে নি, সব খাইতে হবো আগে আমার। তারপর এখানে জামাই আর বউ বসা ছিল, আর এখানে হচ্ছে ক্যামেরাম্যান বলতেছিল এমনি এমনি হাত ধরে এমনি এমনি ভিডিও করতে হবে। দেন তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, ওই পার্টে ভিডিও করা হয় নাই, কজ কেউ তো জানে না আমি ব্লগ বানাই, তো সবাই ভাববে আমি মনে হয় জীবনে খাই নাই, এর জন্য ভিডিও করতেছি। এখানে আমার মামা তো বোন দেখাইতেছিল, দেখো দেখো কতগুলা টাকা পেয়েছি, অ্যাকচুয়ালি এগুলো আমাদের না, এগুলো হচ্ছে ভাবির। সাইডে একটা টাকা পড়ে গেছে, ভাবছি কেউ দেখে নাই, পরে দেখি যে ওই উড়ে নিছে, ও যদি না উড়াইতে তাহলে আমি চুরি করে নিয়ে নিতাম। তারপর আমি আর আমার দুলা ভাই ভাবির সাথে বসে পিক তুললাম, বাট এত বেশি আনকমফোর্টেবল লাগতেছিল এই পাঞ্জাবিতে, এর জন্য আমি বেশি পিকও নেই না আর বেশি ভিডিও করি। এরপর এসে পড়ছে আমরা আমাদের বাড়িতে, মানে হচ্ছে আমার মামাদের বাড়িতে, আর এখানে হচ্ছে আমরা গায়ে হলুদ সেলিব্রেট করি। আর এখানে আমার ভাগ্নি পোজ দেখো, তা আলাদা একটা ডিভা। তোরা পরে কেক খাইছ, আগে আমার কেক দে। গাইস আমি স্টেজে উঠে গেছি, ভাই আমরা স্টেজে সব কাজিনরা মিলে উঠছিলাম, এত মানুষ হয়ে গেছে, ভাবতেছিলাম যে এখন যদি ভাঙ্গা পড়ে যায় তাহলে পোপাট হয়ে হোয়াট এভার। তো গায়ে হলুদে পরের দিন ছিল মেন বিয়ে, তো এখানে হচ্ছে এইটা ঘর সাজানো হইতেছিল, আর এখানে এই জিনিসটা দেখতে একটুখানি এমন লাগে, ফুলগুলো দেখে আমার মাথায় একটা আসতেছিল যে কখন আমি ফুলগুলো ছিঁড়া বাসা নিয়ে যাই কোনো ক্রাফটিং করতে পারবো, বাট আনফর্চুনেটলি পরে একটা ফুল বাঁচে নেই। তো তারপর হচ্ছে আমি বাইরে গেলাম আর দেখলাম যেখানে অনেকগুলো মাইক্রো, প্রায় 10টা মতো আসার কথা ছিল, তো এখানে করে আসা লেজেন্ড। তো এখানে হচ্ছে বরের গাড়ি সাজানো ছিল, আর আমি এখনো স্টিল রেডিও হই নাই, আর অনেক বেশি মেঘ তোমরা দেখতেই পারতো। ভাই আমরা যখনই বের হবো তখনই আমাদের সাথে পোপাট হয়ে গেল, অনেক বেশি মেঘ, আর পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল।
তো আমি এখানে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ঈদের পাঞ্জাবি। আমি এত বেশি গরিব যে আমার ঈদের পাঞ্জাবি আর বিয়ের পাঞ্জাবি দুইটা কেনার অকাত নেই। হোয়াটএভার। তারপর আমি গাড়িতে উঠে গেছি আর অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, তো সবাই এখন তাড়াতাড়ি করে যাইতে হবে। আমার কেন জানো অনেক বেশি আজব লাগতেছিল, পরে ভাবলাম যে লেন্স পরি যদি একটুখানি ইউনিক লাগে। এই লেন্সটা আমি পিয়ার পাইছিলাম, সো এটা বাসায় তো পড়া হয় না, সো ভাবলাম যে এখানে যদি একটুখানি পুরো কামে লাগে। আর ভাই যাইতে যেতে এত বেশি জোরে জোরে বৃষ্টি হইতেছিল, বৃষ্টি থেকে মনে হয় ঝড় হইতেছিল। কি আজব একটা বিষয়, বাইরে অনেক রোদ উঠছিল আবার বৃষ্টিও পড়তেছে। আমার পিচ্ছি মামা তো ভাই ও বলতেছে এখন নাকি শিয়ালের বিয়ে হইতেছে। তো ফাইনালি আমরা বরযাত্রীরা ভাবির বাড়ির এদিকে এসে বসছে, আর এখানে হচ্ছে সবাই গেট ধরছিল। এটা মেনলি একটা ফেক গেট, মানে তাদের বাড়িতে ঢোকার সময় দুইটা গেট পরে, এটা হচ্ছে একটা আজারা নকল গেট ছিল, ভিতরে আরেকটা আছে। দুলা ভাই আপনি কি টাকা দিবেন না? তাহলে ভিতরে ঢুকতে দিব না। না আমি দিব না টাকা, কি করবি? দেখ স্প্রে মাইরে একদম ফাড়া এলামো। তারপরে বাড়িতে ঢোকার আগে ছিল আরো একটা গেট, এটা হচ্ছে মেইন গেট ছিল। কোনের বাড়ি ঠিক আছে, কিন্তু এটা দেখুন সাথে সাথে একটা প্রতিষ্ঠান। অনেকক্ষণ আজারা ঢং করার পর এখানে স্প্রে মারামারি শুরু হয়ে গেছে, আর আমি ভুলে গেছিলাম আমার হাতেও একটা আছে, তো আমার আই ডোন্ট নো, বাট আমি আমাদের লোক রে ফার্স্টে ভুলে ভুলে স্প্রে মারতেছিলাম, পরে মনে পড়লো ওপস এটা তো আমাদেরই লোক, পরে আমি ভিতরে মারতেছিলাম। দেখো গাইজ আমার উপরে স্নো পড়ছে। তারপর আমরা ভিতরে ঢুকে রাখোসার মতো খাইতে বসে পড়ছি, আর অনেক বৃষ্টি পড়ছিল ওই জন্য একটুখানি পানি পানিও ছিল সাইডে আজারে। আর এখানে আমাদের জামাই বাবুকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। তারপর এখানে আমার মামাতো ভাইরে বরণ করতেছিল, আই ডোন্ট নো এটা কি বলে, কি করতেছিল। তারপর হচ্ছে ভিতরে যায় বউ আর জামাই দুজন একসাথে বসলো, আর এখানে হবে আবারও ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি, যাই হোক। বাবা একটুখানি মিষ্টি খাও। না না খামো না আন্টি, আরে একটু খাও না। আরে না না খামো না। তুই না খাইলে আজ আর আমি খাইলে। তারপর এখানে আবার কান্দাকান্দির পার্ট শুরু। আজাই বিদায় নেওয়ার সময় ভাবে অনেক বেশি কান্নাকাটি করতেছিল, আর এখানে হচ্ছে গরুটা বলতেছিল কি রে আজার এখানে কি হইতেছে আজকে। আমার কি এখানে হাসা উচিত নাকি কান্দা উচিত? চুপ করে বসে থাকি, কি করবো, সরি দাঁড়ায় থাকি। তো এখানে ভাবে অনেক অনেক বেশি কান্নাকাটি করতেছিল, আর আমি এখানে কি আজারা ভিডিও করতেছিলাম। তারপর আমরা উঠে পড়ছি বাসে, সরি বাস বলে গাড়িতে। এরপর ভাবিটা নিয়ে আমরা বাড়িতে আইসা পড়ছি, আর এখানে হচ্ছে আবারও ক্যামেরাম্যান অনেক বেশি ভিডিও করতেছিল, আর আমিও হচ্ছে সাইডে ভিডিও করতেছিলাম। আমার পিছনে বউ জামাই আসছে। ভাবি শুনেন, এখন থেকে কিন্তু আপনি এবারই বউ, আপনার কিন্তু সব কাম করতে হবে, তাই না ভাই? যা যা আছে সব কাম কিন্তু আপনারই করতে হবে, বুঝছেন? তোর কাম তুই কর, আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাবো। দেখেন ভাই, নতুন বউ কইলো ডাক। আরে ভাবি আপনি কি বলতেছেন? ভাবি শুনেন, রাগ করেন না, আমরা তো জাস্ট ফান করছি। আমিও তো জাস্ট ফান করছি। কি রে আমার কোন চিপার মধ্যে ফালায় রাখছে, আমার ভালো লাগতেছে না, আমি এখান থেকে উঠতেও পারতেছি না, বইও থাকতে পারতেছি না, কখন যেখান থেকে বাইরে মুখ। তো ভিডিও করা ফটোগ্রাফি পর এখানে ক্যামেরাম্যান ব্যাগ গুছাইতেছিল, আর আমি এখানে ক্যামেরাটা দেখতেছিলাম। ক্যামেরার দাম নাকি এখানে প্রায় 2.5 লাখ টাকারও বেশি। আমি ভাবছিলাম ক্যামেরা কিনবো, বাট আমার এই ক্যামেরার দাম শুনে ফাইটটা যেতেছিল পর আর কিছু। তারপর এখানে ভাবি আর ভাইয়া আবার হচ্ছে গেল ফটোগ্রাফি করতে। এখানে ফটোগ্রাফি করতেছিল তারা, আর ফুলের বুকেটা ধরা রাখছে আমার। দেখো আমি বেবি সিটার। কুচি 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 বলো ইয়ে ইয়ে ইয়ে। ভাই আমি ওর ভিডিও করে করে এত বেশি ওরে ডিস্টার্ব করতেছিলাম, ও মনে মনে বলতেছিল কোন পাগলের ভাগ নিয়ে। সুন্দর না ভাইয়ারই সাথে হতে চাই। তোমরাও আমাকে ফলো করবা, হ্যাঁ? আমার দুলাভাই আমার ব্লগ দেখে ইন্সপায়ার হয়, নিজেও ভাবে ব্লগিং স্টার্ট করবে, জন্য একটু পর ফেসবুকে লাইভ। আচ্ছা আমার ভাগ্নে এখানে ঘুমাইতেছিল, মুখ হা করা ছিল, তো আমি জাস্ট একটুখানি বন্ধ করে দিয়েছি, আর ওর সাথে সাথে উঠে গেছে, আই ডোন্ট নো কেমন। আর ওনা এমন না যে একটুখানি তাকাবে, দেন আশেপাশে একটু তাকানোর পর দেখবে তারপর উঠবে, ওর ডিরেক্ট লাভ দিয়ে ঘুম থেকে উঠে দাঁড়ায় যায় এমন। আর আমি পাশে বসে বসে এমন নাটক করতেছিলাম আমি কিছু জানি না, আমি ও দেখি নাই, আমি ওরা ধরিও নাই। আর বিয়ের পর বাড়ির অবস্থা একটুখানি এমন, সব টেবিল এমনি আছে, আর পাতিল টাতিলও পুরো আছে, সবকিছু আমার সবাই ক্লিন করবে। তো এরপরের দিন আমরা বের হয়ে গেছি বাসায় যাওয়ার জন্য, কজ আমার সামনে আসছে এক্সাম, সো আর থাকা যাবে না। আর এমনি তো আমি বাড়িতে বই নিয়ে গেছিলাম, সো একটুখানি পড়ছিলাম। ওকে আমি কিন্তু পুরাটা পড়ি না, একটুখানি একদিন মনে পড়তে বসছিলাম, আর হুদাই বই। আমাদের পিক করার জন্য আমার আব্বু আসছিল গাড়ি নেয়া, সো এই গাড়ির পিছনে অলরেডি কারা জানে কলা ঠলা দিয়ে রাখছে, আর আমার মামা নানু ওনারা আর কি জানি বস্তা ভরা ভরা দিয়ে দিছে। দেন আমরা সবকিছু গাট্টি বাইন্ধা যাইতেছি বাসায়। স্যাডও লাগতেছিল আবার মজাও লাগতেছিল, কজ আমি বাড়িতে অনেক বেশি গরম ছিল, আমি চেয়েছিলাম কোনো বাসায় যেতে। আবার বাড়িতে পড়াশোনার প্রেশার একটুখানি কম থাকে, এর জন্য আবার আই ডোন্ট নো অনেক মিক্স একটা ফিলিং ছিল। তারপর আমরা চলে গেলাম বাসায়। এটা ছিল আমার আজকে ব্লগ, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।